কি রে হৃদয়, তুই এরকম করতেছিস কেন? ভাই ভাবি আলমারি ভাঙ্গা অনেকগুলো টাকা নিয়ে বের হয়েছে, কিন্তু কোন দিক গেছে আমি বলতে পারতেছি না। আরে তুই বলতে বল কি কইতেছস? তোর ভাবি কেন আলমারি ভেঙে টাকা নেবো? আরে ভাই আমি নিজ চোখে দেখছি ভাই, নিজ চোখে দেখে তো ভাবির পিছু নিছি, কিন্তু ভাবি যে কোন দিক গেছে আমি খুঁজে পাইতেছি না। তুমি কি দেখছো ভাবি রে? আমি তো এই দিক দিয়ে এলাম, এই দিক দিয়ে মনে হয় যায় নাই, মনে হয় এই দিকে গেছে। হ্যাঁ ভাই, তাহলে এদিকে মনে হয় গেছে, আসো তাহলে। তাতা চল। হৃদয়, হ্যাঁ? তোর ভাবি এই রাস্তায় গেল, আমার মনে হইতেছে তোর ভাবি ঘুমাইতে গেছে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই কইছো, ভাবি যেহেতু এই রাস্তায় গেছে তার মানে ভাবির বাড়িতে গেছে। ভাইয়া আমরা চলো ভাবির পিছনে যাই দেখি টাকাগুলো দিয়া ভাবি কি করে। চল দিস। আরে বাসিন্দা রে কিডনি দিয়ে তো আল্লাহ আল্লাহ আমার নিয়ে আল্লাহ ও ওরে মা বাজান কি আর কমু তোমারে, কোনোভাবে তো টাকা ম্যানেজ করতে পারলাম না। ডাক্তারে কইছে আজকের মধ্যে যদি কিডনির অপারেশন না করি মা তাহলে আমি বাঁচব না রে মা। বাজান এখন আর কি করবো কও, বাড়ির জমিটাও বেচার চেষ্টা করলাম, কেউ নিল না। মেম্বারের কাছে গেছিলাম টাকার জন্য, মেম্বারও একটা টাকা দিল না। এখন আমি তোমার চিকিৎসা কেমনে করবো বাজান? আমি তো আর কোনো বুদ্ধি পাইতেছি না। তুমি আমার গলা টিপে জ্ঞান মাইরে ফেললে না, আমার চোখের সামনে আমি তোমার এই অবস্থা দেখতে পারতেছি না। আমি কি করব? আমার আর উপায় নাই। আমি এত ল্যাংড়া, এই ল্যাংড়ায় মেম্বারের কাছে গেলাম, হাতে পায়ে ধরছি যে কিছু টাকা আমারে দেন, আমার একটা টাকাও দিল না। আমি লাস্ট বারের মতো কইছি আমাকে জমিটা আপনি বন্ধক নেন, এরপরেও নাই বাজান, আমার হাতে আর কোনো উপায় নাই। আমি এখন কি করবো বাজান? তুই কান্দিস না, যেহেতু ল্যাংরা মানুষ, তুই এত টাকা জোগাড় করবি কোন থেকে? আমারই কপাল খারাপ, আমি মরে যাবো রে মা। না বাজান, আর বাঁচুন না। তুমি এই কথা কইও না। তুমি না বাঁচলে আমি বাইচে থাকবো কেমনে কও? তোমার জন্যই তো এই দুনিয়াত বাইচে আছি আমি। তুমি মরে গেলে আমিও মরে যাবো, আমিও বাঁচতে পারব না তোমারে ছাড়া। আল্লাহ জানে কি যে করবো। বাবা বসা, দেখো তোমাদের চিকিৎসার খরচ আমি নিয়ে আসছি। বাবা চিকিৎসায় টাকা দিয়ে হয়ে যাবে, সাথে সাথে তুইও সুস্থ হয়ে যাবি। তোদের আর এই অবস্থায় দেখতে আমার ভালো লাগতেছে না, আমি আজকেই তোমাদেরকে হসপিটালে নিয়ে যাব। তুই তুই কি করে ভাবলি তোর ওই টাকা দিয়ে আমাদের চিকিৎসা হইব? তোর জন্যই তো আমাদের দুজনের এই অবস্থা। আর তুই এই বাড়িতে কেন আইছস? তোর না কইছি তুই এই বাড়িতে কোনোদিন আসবি না। তুই যা জান থেকে। বাবা পরে যাইতে কও, ওর মুখ আমি দেখবার চাই না। দেখ বোন, তুই আমার উপর এখন রাগ করিস না। তোর যে অবস্থা, বাবার যে অবস্থা, এখন যদি তোদের আমি হসপিটালে না নিয়ে যাই, পরে যদি হিতে কোনো বিপরীত হয়, তখন আমি আমার নিজের কোনোদিনও ক্ষমা করতে পারবো না। চল আমার সাথে। তুই নিজে কেমনে ক্ষমা করবি? তুই যেদিন আমগো ছাইরা বড় লোক পোলার হাত ধরে ভাইগা গেছস, সেই দিনই তো তুই আমাগো কাছ থেকে মইরা গেছস। তুই জায়গা আন থেকে, তোর কোনো কথাই শুনবো না। আর তোর ওই টাকা দিয়া আমরা জীবনও চিকিৎসা করুম না। আমরা দরকার পড়ে দুইজনে মইরা যাবো একসাথে, তারপরে তোর ওই টাকা দিয়ে চিকিৎসা করবো না। তুই যাই আন থেকে। দেখ বোন, তোরা আমার উপর যত রাগ, এগুলো তুই পরে ছাড়িস। আমরা দুই বোন যদি এখন এক না হইতে পারি, তাহলে তো আমরা বাবারে বাঁচাইতে পারবো না। আগে চল বাবারে আগে হসপিটালে ভর্তি করে বাবার চিকিৎসাটা শুরু করি। তুই যেদিন বাবার মুখে চুনকালি দিয়া এই বাড়ির থেকে বাইরে গেছিলি, তুই জানোস সমাজের মানুষ আমাকে কি কি কইছে? সবাই সিসি করে এই পর্যন্ত, আমাকে কেউ দেখতে পারে না। আর তোর জন্যই বাবার এই অবস্থা, আমার এই অবস্থা। তুই যত চাই বুঝাস, তোর কোনো কথা আজকে বুঝবো না। তুই জাগা বইন, ওর টাকা আমগো লাগবো না। আমরা এমনি মরা, দরকার করে মরেই যাবো, তাও তোর টাকা নিবো না। তোর টাকা লাগবে না বই। আব্বা তুমি আমার মাফ করে দাও, এই টাকাগুলো আমি অনেক কষ্টে নিয়ে আসছি। তোমার হাসপাতালে ভর্তি করুন, তুমি সুস্থ হয়ে যাইবা। আর মা বলে আর আমি কি মাফ করব রে মা? তুই তুই আমার মুখে গেছেন তারিখ গেছে না গেছ, তুই আমার গুড়াইছ। তনিবা, তুমি কোন কারণে বাড়িতে আইছো? তোমার বাবাই তো বইলা দিছিল এই পরিবারের সাথে আমাকে জানি কোনো সম্পর্ক না থাকে। তুমি কোন স্বার্থের কারণে
আমার আলমারি ভেঙে টাকা নিয়েছ কও মারে। ওগো তুমি একটু বোঝার চেষ্টা করো, যতই হোক সে তো আমার বাপ, আমি তো এই বাড়ির বড় মেয়ে। আমার বাপের এত খারাপ অবস্থা দেখে আমি কেমনে বাড়িতে বসে থাকি কও? আমার বাপটারে যদি আমি এখন হসপিটালে না নিয়ে যাই, তাহলে কখন জানি আমার বাপটার কি হয়ে যায়, তখন কি আমি আমার নিজের খাওয়া করতে পারবো? তুমি বলো। তাই বলে তুমি আলমারি ভাঙ্গে সবগুলো টাকাই ভাবে নিয়ে আসবা? ভাবি তুমি ভাইয়ের কাছে টাকা গুলো চাইতা, ভাই দিত। এটা তুমি কাজটা ভালো করো না ভাবি। তোমার ভাইয়ের কাছে আমি টাকাগুলো কেমনে যাবো তুমি কও? তোমার ভাইরে তো আমাকে বাড়ি থেকে অপমান করে দিছে, তার কাছে আমি টাকা চাওয়ার কোনো মুখ নাই। এর দিকে আমি কোনো দিশা না পায়া টাকাগুলো নিয়ে চলে আসছি। তনিমা দেখো তনিমা, আমি তো তোমার বাবারে কোনো সময় পর মনে করি নাই। আমার নিজের বাবার মতো দেখছি আমি। আমি কি এমন ভুল করছিলাম? তোমার ভালোবাসে বাড়ি থেকে নিয়ে গেছিলাম, আর এর জন্য তোমার বাবা কি করেছিল? এ বাড়ির সাথে যেন আমার কোনো সম্পর্ক না থাকে। বিশ্বাস করো তনিমা, আমি তোমার বাবার অনেক ভালোবাসি। বাবার এই অসুস্থতা দেখে আমার খুব খারাপ লাগতেছে। বাবা আপনি আমার মাফ করে দেন, আসলে আমি ভুল করছি। আপনার মেয়ের আমি এই বাড়িতে ভাগিয়ে নিয়ে গেছিলাম। তো বাবা বিশ্বাস করেন, আমি ছেলে খারাপ না, মদ গাছও খাই না, যেও খেলি না। আপনি আমার মাফ করে দেন আর চলেন, আপনি আমার হসপিটালে নিয়ে যাই। বাবা আর রাগ করে থাকবেন না। মা বসরে ওরা ওরা ওকে ভুল বুঝা পারছে। তুই ওকে তার রাগ করিস না, তুই ওকে মাফ করে দে। আমি ওকে মাফ করে দিচ্ছি। ও বাবা, তুমি ঠিকই কইছো। তুমি যেহেতু ওকে মাফ করে দিছই, তো আমিও ওকে মাফ করে দিলাম। বোন, তুই মনে কিছু নিস না। আচ্ছা ঠিক আছে, এবার চল বাবারে তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ চলো চল। চল এই যা এই যাতে লাঠি আমি যাবো ঠান্ডা হলে আমার চিঠি ভাই যাই। আমার ধরেন বলো কি রে? হ্যাঁ হুম। আইন লাইন সবাই নাচ না আস্তে তাড়াতাড়ি আসেন। এটা কারো উপর পড়ছে রে।